আমার প্রথম ডিভোর্স হওয়ার 4 মাস আর কি চলতেছে। জি। তো তখন আমি এত পরিমাণ মানে মেন্টালি প্রেসারে ছিলাম, একা ছিলেন, মানে ডিপ্রেশন মানুষ ছিলেন, নানান টাকা ছিল ধরনের না। কথা বলতো যে ডিভোর্স হয়ে গেছে, এই বয়সে ডিভোর্স হয়ে গেছে, কার কাছে ছোট দিয়ে বয়সে, দিবে হ্যাঁ। সেই। জি। কিন্তু বাবা মা বলতো না, কিন্তু যে আশেপাশের কত মানুষজন আছে না তারা বলতো। জি। তো ওই ব্যাপারটা আমার কোনো ভালো ওরকম ফ্রেন্ড সার্কেলও ছিল না যে যার সাথে আমি হচ্ছে শেয়ার শেয়ার করব। করতে পারেন। জি। তারপরেই মূলত আর কি যাওয়া। তো তখন আর কি বিয়ের পরে আস্তে আস্তে এই ব্যাপারটা আমি বুঝতে শুরু করি যে না, এই কাজটা করা আমার একদমই ঠিক হয় না। ওই দিন যদি আমি রাতেও বের হয়ে যেতাম তাহলে আজকে একটা না একটা আমার দিক হইতো Right. লিস্ট। আপনি যদি 12টা একটিও বাড়িতেন, বাসায় হ্যাঁ। ফিরলে কি হইতো? গালি দিত, দুটা মানুষ খারাপ কথা কইতো। কিন্তু ভাই আমার তখন মাথায় একটা থিঙ্কিং কাজ করছি কি যে এত রাতে যখন আমি বাসায় ঢুকবো, হ্যাঁ। বাসার মানুষজন বলবে কি এত রাতে মেয়েটা কোথা থেকে আসছে। দ্যাটস ইট। এত রাত্রে মেয়েটা কই আসলো, কোত্থেকে আসলো, এই প্রশ্ন উত্তর দেবেন না বলে আপনি বিয়ে করে বাচ্চা নিয়ে ফেললেন। এটা সতীন আলাপ লোকের, বাহ, ফ্যান্টাস্টিক। বিয়ের পরেও ভাই আমি ওই বাসা থেকে কয়েকবার বের হইতে চাইছি, কিন্তু আমার হাজবেন্ড আর আমার সতীন পায়ে শিকল বলে রাখছিল। বের হইতে দেয়নি, মানে শিকল দিছিল ইমোশনাল না